অমিত শাহের দিকেই নজর রাখবো, কারণ 3 দিনের সফরে তিনি যেভাবে একাধিক কর্মসূচি সারলেন। অমিত শাহের 3 দিনের সফর শেষ হলো, আর বুধবার ছিল সফরের শেষ দিন। দফায় দফায় বৈঠক সারলেন রাজনীতির চাণক্য। বৈঠক ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে। আর বৈঠক শেষে পুজো দিলেন তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে। দেখুন সে সমস্ত ছবি। 2025-এর শেষ দিনে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক অমিত শাহের। সেক্টর 5-এ বিজেপি সাংসদ বিধায়কদের সঙ্গেও বৈঠক সারেন শাহ। এদিনের বৈঠকে ছিলেন দিলীপ ঘোষও। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের সঙ্গে আলাদাভাবে কথা বলেন শাহ। আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য। আমি কিছু বলিনি, আমি শুনেছি। পরে কথা হবে, আছি। ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। সকলেই উজ্জীবিত, আমরা জিতব। 26-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন। বৃহত্তর কলকাতার 28টি আসনকে পাখির চোখ করেছে বিজেপি। তাই কলকাতার বিজেপি কাউন্সিলর কর্মীদের সঙ্গে সায়েন্স সিটিতে বৈঠক করেন অমিত শাহ। বন্দে মাতরম সুজলাম সুফলাম মালয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল সোহিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদম বরদম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সায়েন্স সিটির বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার 3 বিজেপি কাউন্সিলর এবং বুথ স্তরের কর্মীরা। এবারে সরকারের পরিবর্তন, আমাদের অভয়ার সম্মানের দাম কত, আমার মায়ের ইজ্জতের দাম কত, আমার বোনের সম্মানের দাম কত, আমার স্ত্রীর নিরাপত্তার দাম কত, তার নিরিখে ভোট হবে। আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আমাদেরকে এখন বাঁচাতে হবে, হিন্দুকে বাঁচাতে হবে। বাঁচানোর লড়াইতে আমাদেরকে পশ্চিমবঙ্গে এই 2026-এ আমাদের সরকার গঠন করতেই হবে। তৃণমূলের বিসর্জন আর আমাদের আগমন। এটা পরিবর্তন লোহার জোয়ার আছে, পরিবর্তন আসবে। সায়েন্স সিটির বৈঠক সেরে ঠনঠনিয়া কালীবাড়ি পৌঁছে যান শাহ। সেখানে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুরোহিত মশাই, কি হলো যদি একটু আমাদের বলেন? উনি এলেন, পুজো দিলেন, মাকে ডাকলেন, মাকে আহ্বান করলেন, ধূপ দেখালেন, কর্পূর দিলেন। নিজের হাতে ধূপ দেখিয়েছেন? দেখিয়েছেন। ফলের একদম সাজি রয়েছে, ফলের সাজ সুন্দর করে রাখা রয়েছে। এখানে হচ্ছে চেলি, ধূপকাঠি, আলতা, সিঁদুর, আয়না, টিপ, এগুলো সব রয়েছে। তার সঙ্গে মিষ্টি রয়েছে, লাল রঙের শাড়ি রয়েছে। সমস্তটা মাকে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফর সেরে বুধবারই শহর ছাড়েন অমিত শাহ। তবে তার আগে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিলেন বিজেপির চাণক্য। রিপাবলিক বাংলা। 26-এর ভোটের আগে অমিত শাহের ভোকাল টনিক। কলকাতা নেতা কর্মীদেরকে নিয়ে বৈঠক সারলেন সায়েন্স সিটিতে। আর সেখান থেকেই ভোটের লড়ার নীল নকশা তৈরি করে দিলেন অমিত শাহ। তিন দিনের সফরের শেষ দিনে বাংলা জয়ের নীল নকশা এঁকে দিলেন অমিত শাহ। দলীয় কর্মীদের দিলেন এক গুচ্ছ হোম টাস্ক। কর্মীদের আরো সক্রিয় হওয়ার বার্তা শাহের। যে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এখনো পর্যন্ত বিজেপি তার স্বপ্ন পূরণ করতে পারেনি। অর্থাৎ বিজেপির স্বপ্ন যে পশ্চিমবঙ্গ আগামী দিনে ক্ষমতায় আসা, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হয়েছেন বহু বিজেপি কর্মী, স্বজন হারিয়েছেন বহু পরিবার। তাদের সেই আত্মত্যাগ যাতে ব্যর্থ না হয় তাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গত নির্বাচনে অর্থাৎ 2021, 2002, 2006 এই যে একাধিক নির্বাচন পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা খুন হয়েছেন, তাদের এই বলিদান যেন বৃথা না যায়। অর্থাৎ 2026-এ এই সমস্ত কর্মী যারা খুন হয়েছেন তাদের বলিদান যাতে বৃথা না যায়, সেই কারণে 26টা একেবারে পাখির চোখ বুথ স্তরের কর্মীদের স্পষ্ট করে বার্তা দিয়ে দিয়েছেন। 4000 থেকে 4500 আজকে বুথ স্তরের কর্মীরা ছিলেন। প্রত্যেকে যদি একটা করে ঘরে যান, 9000 9500 পরিবারকে ভিজিট করুন এবং তাদের কাছে গিয়ে বোঝান যে কেন বিজেপিকে ভোট দিতে হবে। বড় নেতা নয়, দলের কর্মীরা বৃদ্ধির ওপর জোর চাণক্য সায়ের। কর্মী যোগদানের কথা বলেছেন, অর্থাৎ বুথ স্তরে। আবারও বলছি, কোনো বড় দল ভাঙিয়ে বিজেপিতে আনার বার্তা কিন্তু দেননি অমিত শাহ। তিনি বলেছেন কর্মী যোগদান করান, অর্থাৎ দল ভাঙানোর রাজনীতির পথে বিজেপি হাঁটছে না। 26-এর ভোটের আগে শাহের বার্তায় উজ্জীবিত দলের নেতা থেকে কর্মীরা। আমাদের প্রায় 300 কার্যকর্তা বলিদান হয়েছে, ওদের বলিদান ব্যর্থ হবে না, আমরা এই জিনিসে লড়ব। 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, বাঁচতে চাই বিজেপি, তাই কনফার্ম। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা তাই বলছেন, ভারত মাতা কি। বিজেপির পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। সেই যুদ্ধ জয়ের লক্ষ্যে তৃণমূল স্তরের সংগঠন মজবুত করতে চাইছে পদ্ম শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।